গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার আমার মন ভোলাই রে। গুড মর্নিং সবাইকে। তো সবাইকে জানাই আমি নিজেকে ভালোবাসি পেজ থেকে গুড মর্নিং, শুভ সকাল। একটি সুন্দর সকালের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন হচ্ছে শ্রাবণ মাস, তাই তো বৃষ্টি মুখর দিন হওয়া উচিত, কিন্তু শ্রাবণ মাসটা এমন হয়েছে এখন, তো বৃষ্টি কিন্তু একটুও নেই। তো যাই হোক, বৃষ্টি হোক নাই হোক, প্রতিদিন তো তোমাদের সাথে বন্ধুত্ব করতে আসতেই হবে। তো দেখো, সকালবেলায় উঠে পড়ে ঘরের সমস্ত কিছু কাজ কিন্তু সারতেই হবে। তো এটা হচ্ছে মেয়েদের নৈতিক কর্তব্য, মেয়েদের কাজ। তারপর সারাদিনের আমার ডিউটি। তো সকালবেলা একটু ফ্রেশ হতে গেলে খেতে হবে কি চা। তো চা নিয়ে বসে গেছি আমি। এদিকে দেখো, আমি পুরো ঘেমে গেছি, কারণ সকালবেলা ছিল প্রচুর কাজ। তো তারপর দেখো, আমার জানালার কাছে দেখেছো ফুল গাছগুলো, আর সকালবেলায় চলে এলাম তারপর ছাদ বাগানে। তো ছাদ বাগানে কুমড়ো গাছটা জাস্ট দেখো, অসাধারণ হয়েছে একদম। আর এদিকে চলে এসো। তো চলো চলো, দেখো 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 দেখো, এই যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট শশা। আর শশার যা দাম বাজারে, বাপরে বাপ, পুরো একদম 40 টাকা কিলো। মানে কি বলবো, একদম মানে আগুন ছোঁয়া দাম একদম। তো তারপর যদি এইভাবে ছাদ বাগানে কিংবা তোমার বাগানে যদি শশা এইভাবে হয়, তো নিজের হাতে লাগানো, তো বিনে পয়সায় খাওয়া যায় একদম সুন্দর, তাই না? তো এইদিকে দেখো, উচ্ছে গাছগুলো মাচায় পরে উঠে গেছে। আর মাচাটা দেখতে পাচ্ছ পুরো কিন্তু একদম জাল দিয়ে করা আছে। শশাগুলো দেখে কিন্তু খেতে ভালো লাগছে, খেতে ইচ্ছে করছে, তাই তো, কিন্তু লোভ দিও না কিন্তু। আর এগুলো যদি হনুমান একবার দেখতে পায়, সব খেয়ে শেষ করে দিবে। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই আরও অনেক গাছ। তো এদিকে দেখো বেগুন গাছ। তো বেগুন গাছগুলো এনেছিলাম, তো আমার মা, শাশুড়ি মা, তো সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে। তারপরে এদিকে দেখো মাচায়, দেখো এগুলো হচ্ছে বিনস গাছ। তারপর দেখো ঢেঁড়স গাছ একদম সুন্দরভাবে হয়েছে, বড় বড়। আর দেখো এই যে চলে এসছে দিদার জামাইবাবু। জামাইবাবু কিন্তু ওই চাষ করার পক্ষে অনেকটাই, কি বলবো, উনি মুখ্য ভূমিকায় আছেন, কারণ উনি এগুলো সব মাচা তৈরি করেছেন, গাছটা সুন্দরভাবে একদম লাগিয়ে দিয়েছেন। তো যাই হোক, এগুলো কত সুন্দরভাবে হয়েছে, তাই না? তো জায়বুকে এর মধ্যে কিন্তু কৃতিত্ব দিতেই পড়ে। তো জায়বু কী করবে, এদিকে দেখো কুঁদরি গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। তো জায়বু বলছে আমার প্রশংসা করো না, ঠিক আছে? তো দেখো, যাই হোক না কেন, গাছগুলো এনে দিয়েছি আমি, লাগিয়েছি জামাইবাবু, আর সাথে আমরা একটু পরিচর্যা করেছি, আর মা সারাদিন জল দেয়। তো যাই হোক, সবার হাতে হাত মিলিয়ে কাজ করলে যে কাজটা সুন্দরভাবে হয়, সেটাই হয়েছে। তো শশাগুলো হয়েছে, তো আমরা কিন্তু শশাগুলো আগে ঠাকুরকে দিয়ে তারপর খেয়েছি। তো দেখো এদিকে চলে এসো, এদিকে দেখো, এদিকে এসো, এদিকে দেখো ফুল গাছগুলো দেখো। এগুলো রথে কিন্তু এনেছিলাম, সব নার্সারি থেকে আনা ফুল গাছগুলো, সুন্দরভাবে ফুলগুলোই হয়েছে, তাই তো। তো দেখো, আমার কিন্তু ভাল লাগে একটু চাষবাস করতে, একটু ফুল গাছ লাগাতে, একটু প্রকৃতিকে দেখতে। তো তারপর আমি চলে এলাম কোথায়, তো সারাদিন দেখো একটু বকবক করছি তোমাদের সাথে। তো ফুল গাছগুলো দেখেছো, ছোটো ছোটো ফুল জবা গাছে, কিন্তু প্রচুর ধরে এই ফুলগুলো। আর আমি কিন্তু এই ফুলগুলো কাউকে দিই না, ওগুলো সব ছাদে তুলে দিচ্ছি। আর যদি নিচে থাকবে, ওই যে সব ফুল চুরি করতে আসে না, একটাও ফুল থাকবে না, সব নিয়ে পালাবে। আর এই সাদা ফুলটা যেদিনকে ফুটবে, সেদিনকে তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার কিন্তু একদম ঘুম থেকে উঠে পড়ে কিন্তু ছাদে চলে এসেছি, ঠিক আছে? তো আমি তোমাদেরকে ছাদ বাগানটা দেখাবো বলেই এসেছিলাম। আর আমার রোজ ভালো লাগে, আর মা দেখো নিচ থেকে শুধু বইতেই আছে। আর তারপর আমি চলে এলাম একদম রান্নাঘরে, কারণ রান্নাবান্না করে আমাকে বেরোতে হবে। তো বেরিয়েও পড়েছি আমি দোকানে যাওয়ার জন্য। রান্নাবান্না করে সব কিছু রেডি করে দিয়ে চলে এলাম দোকানে যাওয়ার জন্য। আর একটু আমাকে ঠাকুরের প্রণাম করে বেরোতে হয়, কারণ শুভ কাজে যাচ্ছি, তো প্রণাম তো করে যেতেই হবে। তো যাই হোক, প্রতিদিনের এবারে মানে সকাল থেকে উঠে পড়ে কাজ তো চললো, আবার দোকানে গেলে কাজ। তারপর আমরা চললাম দোকানে, তার দোকানটা খুলতে হবে। দোকানটা খুলতে আমাদের অলরেডি দেরি হয়ে যায়, কারণ সমস্ত কাজ ফাজ সেরে বাড়িতে দোকানে আসতে হয়। তো দেখো, দোকানে এসে আমার কাজ শুরু হয়ে গেছে। তো পুজোর কালেকশন চলে এসেছে প্রচুর ভোরে স্বপ্নবতীকে। তো তোমরা সবাই যদি কেনাকাটা করতে চাও, চলে আসবে ভোরে স্বপ্নবতীকে। তো আমি কিন্তু ওই যেগুলো সব নতুন নতুন কালেকশান এসছে, এগুলো তো সব এমআরপি লাগাতে হবে, সব এমআরপি লাগানো চলছে। তো তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো, একটু মাঝে মাঝে লাইক শেয়ার করে দিও। আর এদিকে আমার ভল্লু পুরো চিৎকার করতেই আছে, রাস্তায় যদি কাউকে দেখবে, আমার চার্লি বেটা পুরো চিৎকার করতে থাকবে একদম, পুরো ও রাস্তায় কাউকে যেতেই দেবে না। তো যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগে, ভালো লাগে একটু টাটা লাইক করে দিও।